আমার খান সাহেব বিভিন্ন রকমের বই রেখেছেন, পড়ুন, পড়তে টাকা লাগে না। আপনি আজকে ইসলামকে জানতে মোবাইলে গুগল, যে কাজটা আপনি করছেন, খালি আপনি গুগলে লিখুন যে আমি জন্ম দিবস পালন করতে পারি কিনা। কোনো মৌলানার দরকার পড়বে না। আরে ভাই, আপনি তো মার খাচ্ছেন, তো কাঁটা বেছে খাচ্ছেন না। আপনি দিনের খাতিরে কেন অবুঝ জানতে যাচ্ছেন, অবুঝ হচ্ছেন কেন? আপনি যখন মাছ খাচ্ছেন, ছোট হোক বড় হোক, কাঁটা বেছে খাচ্ছেন। আপনি যখন ভাত খাচ্ছেন তো মুখে খাচ্ছেন, নাকে খাচ্ছেন না। আপনি যখন খাবার খাচ্ছেন, গোবর খাচ্ছেন না, মাটি খাচ্ছেন না, ভাতই খাচ্ছেন। নিজের খাবারের বেলা, নিজের চলার বেলা আপনি চটের কাপড় পরছেন না, আপনি ভালো দামি কাপড় পরছেন। দিনের বেলায় কেন আপনি নিজেকে অবুঝ সাজছেন, কেন আপনি নিজেকে মূর্খ সাজছেন? আপনাকে টাকা লাগবে না, পয়সা লাগবে না। আপনি নিজের নেটটা খরচা করছেন, আপনি গুগলে লিখুন আমি দিবস পালন করতে পারি কি পারি না, আমি 31 করতে পারি কি পারি না, আমি ছেলের আকিকা ভোজ করতে পারি কি পারি না, আমি বিড়ি কামে খেতে পারি কি পারি না, নামাজ পড়তে নামাজ না মানলে কতটা শাস্তি আছে, দাড়ি না ছাড়লে কতটা শাস্তি আছে, গান শুনলে কতটা শাস্তি আছে, স্ত্রী যদি পর্দে না থাকে কতটা শাস্তি আছে, সব গুগলে পরিষ্কার আছে। কেন দেখছেন না? মাশাআল্লাহ, আমি এসে খুব খুশি হলাম দুটো জিনিস দেখে। আমি খান সাহেবের অন্তর থেকে আমি আল্লাহ তাআলাকে দোয়া করি, আল্লাহ তাআলা যেন আপনাদের সকলকে সঠিক বুঝ এবং এলাকার মানুষকে সঠিক বুঝ শক্তি দান করেন। আল্লাহু আমিন। দুটো জিনিস দেখলাম, সেটা কি? এই যেখানে লিখে রেখেছে, বাক্সতে লিখে রেখেছে হালাল উপার্জন দিতে হবে, হালাল উপার্জন লিখেছে। আলহামদুলিল্লাহ। এবার যদি আপনি সুদ বিক্রি করে টাকা দিন, তার জন্য দায়ী না। আর একটা জিনিস আমি দেখলাম, এসে দেখলাম আপনাদের জন্য ফ্রি ফন্টে বিনামূল্যে লিখেও রেখেছে, বিনামূল্যে আপনি বিভিন্ন ভাবে বই রেখেছে। পড়ুন, পড়তে টাকা লাগে না, কিন্তু আপনি পড়বেন না। এই জন্য পড়বেন না যে আপনি শিক্ষিত নয়। আজকে অশিক্ষিত সমাজ, দিনের ব্যাপারে অশিক্ষিত, দুনিয়ার ব্যাপারে নিজেকে খুব চালাক মনে করে। আপনি পড়তে পারছেন না, আপনার ছেলেকে মেয়েকে পড়ার হয়ে তোমাদের বিয়ে পাস করিয়েছে, তোমাকে মাধ্যমিক পাস করে, দেখো তো বইটা কি লিখেছে। যদি বইটাতে সন্দেহ হয়, গুগলে আপনি দেখুন, গুগলে বিভিন্ন অপশন আছে। কিন্তু দিনের বেলায় আপনি নিজেকে বোকা সাজছেন। কিন্তু যদি বোকা সাজেন, নিজেকে যদি অবুঝ সাজেন, নিজেকে যদি বহিরা সাজেন, নিজেকে যদি বধির সাজেন, তাহলে একটা আয়াত শুনেছেন, সূরা বনী ইসরাঈল আয়াত নম্বর 57। কোরআন খুলে দেখুন, কোরআন পড়তে শিখুন। আজকে কোরআনকে ছেড়ে দিচ্ছি আমরা, কোরআন নিয়ে কোনো লেনদেন নেই। সকালবেলায় উঠতে গেলে মোবাইল নিয়ে উঠছি। ফজর নামাজ তো আমাদের নাই। আজকে নামাজিরা ফজর নামাজ পড়বে না, তবে নামাজিরা কোথায় পড়বে? এশার সময় এক রাকাত হবে, ফজরের সময় আযান দেওয়ার মতো লোক নেই। ফজর নামাজের গুরুত্ব যেখানে নেই মুসল্লিদের, তাহলে বেনামাজে কি হবে? ছেলেরা ঘুমিয়ে আছে, বউ ঘুমিয়ে আছে, স্ত্রী ঘুমিয়ে আছে, আর মুসল্লি নামাজ পড়তে চলে এলো, ভাবলে যে আমি অনেক কাজ করে দিলাম। কিছু না। একটা হাদিস আমরা শুনছি, সেটা হলো যে আপনি যেভাবে যে কাজটা করছেন, কাজটা সঠিক না বেঠিক কি করে জানবেন? একটা আয়াত, যেটা বলতে চাইছি, সূরা বনী ইসরাঈল 57 নম্বর আয়াত, 97 নম্বর আয়াত, যেটা বলছিলাম যে আপনি আজকে যেমন বধির হয়ে আছেন, বোবা হয়েছেন, কাল কিয়ামতের মাঠে আপনি বোবা হয়ে উঠবেন। আপনি শুনেছেন যে জাহান্নামে যেতে হবে, কিন্তু শুনেছেন যে আপনাকে উফুর করে, মানে মুখের ভারে হাঁটতে হাঁটতে নিয়ে আসবে, টানতে টানতে নিয়ে আসবে মুখের ভারে। আমরা তো পায়ের ভারে চলি তো, কিন্তু আল্লাহ তাআলা বলছে তাদেরকে মুখের ভারে হাঁটাবো। আলা উজুহিল উম্মা ওয়া সুম্মা ওয়া বুকমা, তাদেরকে বোবা করে উঠাবো, তাদেরকে বধির করে উঠাবো, তাদেরকে অন্ধ করে উঠাবো। তাহলে আপনি দিনের খাতিরে যখন এখন বোবা হয়ে আছেন, আপনার চোখের সামনে লটারি বিক্রি হচ্ছে, আপনার চোখের সামনে গান বাজনা হচ্ছে, আপনার চোখের সামনে শিরক বিদআত হচ্ছে, আপনার সামনে গান অনেক কিছু হচ্ছে, আপনি চোখে দেখার পরেও মুখে বোবা হয়ে আছেন, আর কানে শোনার পরেও আপনি বধির হয়ে আছেন। মানে কাল কিয়ামতের মাঠে আপনাকে বোবা করে বধির করে উঠাবে। আপনি নিজের চাকরি বাঁচাবার জন্য, আপনি নিজের মান সম্মান বাঁচাবার জন্য, নিজের প্রেস্টিজ বাঁচাবার জন্য আজকে আপনি অন্যের প্রতিবাদ করছেন, না মানে কাল কিয়ামতের মাঠে আপনার অবস্থা ঠিক না। কিন্তু এটা নয়, বরঞ্চ আপনাকে রাসূলের পদ্ধতিতে কাজ করতে হবে। একটা হাদিস শোনাচ্ছি, রাসূলের পদ্ধতির মানে হলো অন্যের প্রতিবাদ করার জন্য 3টা স্টেপ দিয়েছে। একটা তো গ্রহণ করবেন, একটা তো গ্রহণ করুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরু বিয়াদিহি,
সমাজের মধ্যে যে কোনো রকম অন্যায় চলে, তাতে ধর্মের নামে হোক, তাতে আলেম ওলামা করুক, সে সর্দার মন করুক, শিক্ষিত অশিক্ষিত করুক, ভাত দিয়ে প্রতিবাদ করার চেষ্টা করুন। আপনার মেয়ে মাধ্যমিক পাস করেছে, বড় সুযুবক ছেলে, দিবস পালন করতে 15 আগস্টে, 26 জানুয়ারিতে আর 31-এ ডান্স করছে স্কুলের মাঝে। আপনি বাবা না, আপনি কাপুরুষ, আপনার কি বুঝে একজন বললেন যে আপনার মেয়েটাকে প্রতিবাদ করতে পারি? আপনার স্কুলকে প্রতিবাদ করতে হবে। যে স্কুলে ইসলামের প্রতি, ইসলামের বিরুদ্ধে কাজ করে, সেই শিক্ষার কোনো লাভ নেই। আজকে সমাজ উদয় হচ্ছে পুরো 100 থেকে 800% মুসলিম স্কুল, অথচ সেই স্কুলে অনেক রকমের ইসলামের বহির্ভূত কাজ হচ্ছে, কোনো বাদ প্রতিবাদ নাই। কিসের আপনি শিক্ষিত দেখাচ্ছেন? মানলামের কুমুল কারণ ফলি বাইরুয়ারি, হাতের মাধ্যম দিয়ে পাওয়া প্রতিবাদ করুন। আপনার সমাজে যদি অন্যায় হচ্ছে, হাতে বাধা দেন। হাতে বাধা দেওয়ার জন্য কোনদিন যারা নামাজ পড়েছেন, যারা সমাজে যারা নেতৃত্ব দিয়েছেন, কোনদিন কি বসেছেন? আজকে সমাজে সুদের কারবার চলছে, আজকে সমাজে কোন প্রথা চলছে, আজকে সমাজে গান বাজনা চলছে, আজকে সমাজে অন্যায় চলছে, এর প্রতিবাদ করতে হবে লাঠি দিয়ে, পিঠে চামড়া খাল উঠিয়ে দেবো। কোন রকম মনে রেখেছেন? পারবেন, করবেন না। কেন? আপনার ছেলে তাতে জড়িত আছে, আপনি জড়িত আছেন বলে করতে পারছেন না বলে আছে। আমাল্লাহ ইয়াস্তাতে বেলিসানি। ভাই সাহেব, যদি আপনি মারপিট না করবেন, আপনার তো ভয় লাগছে, লিখিতের মাধ্যমে করেন, ফেসবুকের মাধ্যমে করেন, হোয়াটসঅ্যাপের মাধ্যম দিয়ে করেন, হ্যান্ডবিলের মাধ্যম দিয়ে করেন, ব্যানারের মাধ্যম দিয়ে করেন, এটাও হাতে লেখার মধ্যে প্রতিবাদ হবে। আমাল্লাহ ইয়াস্তাতে বেলিসানি। যদি আপনি ওটাও না করেন, তো মুখে তো বলতে পারবেন সর্দার সাহেব, মুখে তো বলতে পারবেন বাবা, মুখে তো বলতে পারবেন মৌলানা সাহেব, মুখে তো বলতে পারবেন ইমাম সাহেব। এই কাজটা করা যাবে না। একদম মুখের কথা সহ্য হয় না। সামান্য খুতবা দিব, কিনা তো খুতবা ব্যান করে দিবে, খুতবা দিব না তো আমার নামে কেস হয়ে যাবে, খুতবা দিব না তো জেল জরিমানার দাবি মানে ধমকি দেখায়। খুতবা দেওয়াটাও চলে না, তালিম করতে যাবো তো ওটাও চলে না। তাহলে মুসলিম সমাজে যদি হক কথা না বলতে পাই, তো সেই মুসলিমের উপর আযাব আসবে না, তো আল্লাহর রহমত আসবে। কোরআনের কথা বলতে গিয়ে যদি বাধা বিঘ্ন হয় মুসলমানের উপরে, আলেমদের উপরে, কোরআনের হাদিসের কথা বলতে গিয়ে, হক কথা বলতে গিয়ে, রাসূলের কথা বলতে গিয়ে যদি মুসলমান বাদ প্রতিবাদ করে, তো আমার কাছে বাদ প্রতিবাদ করে নিলেন, কিন্তু আল্লাহর কাছে তো বাদ প্রতিবাদ করার জন্য ঠুনকড়ি মারবে, ঠুনকড়ি। তখন কি করবেন আপনি? ওই যে কোন সময় সরকার দিয়ে ঠুনকড়ি মারছে, আজকে মসজিদকে মসজিদে নিয়ে সরকার করে দিচ্ছে, মুসলমানের উপরে হত্যা করছে, পরিবারকে পরিবার শেষ করে দিচ্ছে। কই ভারতবর্ষের মুসলমান তো কই একটা মাথা চালা দিল না। একবার তো মসজিদে এসে গোটা গ্রাম মিলে মসজিদে এসে আল্লাহর কাছে রক্ষা চাইল না। বাবরি মসজিদ, নববাবু মসজিদ, হুমায়ুন কবির মসজিদ তৈরি করবে, মানে ভেবে নিয়েছে যে আমি ইসলাম ধর্মটাকে হাওয়ায় লাড্ডুর মতো যেমন পারি তেমনি করে খাবো। লক্ষ লক্ষ ইট দিয়েছে, কোটি কোটি টাকা দিয়েছে, 100 সমান কিছু নাকি পাবে না। রাজনীতির মসজিদের কোনো নাকি হবে না। আরে মসজিদ যদি রক্ষা করতে হয়, আগে নিজের মসজিদ আগে রক্ষা করো, তারপরে বাবরি মসজিদ তৈরি করো। নিজের মসজিদে নামাজ পড়ে না, নিজের মসজিদে ধান ফেলে না, বাবরি মসজিদ তৈরি করছে। এটা পাগল মশলা কিছু না। মুখে কথা বলে, মুখে কথা বলে। রাস্তাতে যাচ্ছেন, একদিন নামাজিরা যারা এখানে নামাজ পড়ছেন তারা একত্র হন, সমাজে যেভাবে অন্যায় হচ্ছে মারপিট করতে বলি না, তাদের কাছে যান, ইনশাল্লাহ অনেক রাস্তা বেরিয়ে যাবে। কোনোদিন করতে যাচ্ছেন না, তুমি যান যেখানে যেভাবে অন্যায় হচ্ছে, গান বাজনা হচ্ছে, আওয়াজ আসছে কানে, মাগরিবের নামাজে এশার নামাজে পড়ে যান, ইনশাল্লাহ। যেখানে জুয়া হচ্ছে তাদের বুঝাবার চেষ্টা করুন। যদি এটা না পড়ে, আমি সময় শেষ হয়ে যাবে, আমি কিছুক্ষণের মধ্যে আরেকটা হাদিস পাঠ করছি। সেটা হলো এটাই যে আপনি ওমাল্লাম ইয়াস্তাতি বিকলবিহি আযাবুল ঈমান, অন্তর থেকে তো আপনি প্রতিবাদ করতে পারবেন। অন্তর থেকে প্রতিবাদের মানে হলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেনামাজির বাড়ি যেমন নামাজ পড়বেন, নামাজ জানাজা যেমন পড়েননি, আপনি বেনামাজি জানাজা পড়বেন না। আপনি কেন এত দরদি যে নিজে নামাজ পড়েন না, আপনি কেন নামাজে বেনামাজি জানাজা পড়তে যাবেন? বেনামাজি জানাজা পড়া যাবে না, বেনামাজির কবরে মাটি দেওয়া যাবে না, বেনামাজির বাড়িতে খাওয়ার নাম তো হারাম। আজ কিন্তু মরছে তো মরার বাড়িতে খাওয়ার নাম ভোজ ভান্ডার চলছে। আরে মরে গেছে, তার পরিবার কষ্ট আছে, আর আপনি ভোজ খাওয়ার জন্য তৈরি আছেন, হারাম। আপনাকে অন্তর থেকে বাধা দিতে হবে। যে বাড়িতে কোন প্রথা লেনদেন হচ্ছে সেই বাড়িতে বিবাহ বন্ধ করুন।
হারাম কারবার চলছে, তার সাথে লেনদেন চলাফেরা বন্ধ করতে হবে। এর নাম হলো অন্তরের প্রতিবাদ। আজকে তো তার কোনো ঠেকেই না, একটা বেনামাজি মোর্চার কোনো ঠেকে না, সুদখোর মদখোর কোনো ঠেকে না। কত জানাজা পেয়ে নিচ্ছে, ওর বিবাহ পেয়ে নিচ্ছে, ওর সব হয়ে যাচ্ছে, কাজ আটকাবে তেমনি না কিছু ঠেকবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে কোনো আলেম দেখাতে পারবে যে বেনামাজি জানাজা পড়েছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো হারাম টাকাতে কোনো খাদ্য খেতে প্রমাণ করতে পারবে? কিন্তু সবথেকে মারাত্মক যেটা ভেজাল, সেটা বলে আমি আমার বক্তব্য শেষ করব। এটা আয়াত তেলাওয়াত করছি আর কি, সূরা তাওবা। এই আয়াতটাকে চিনতে শিখুন, আর আলেমের পদনাম করে চলার চেষ্টা করবেন না, অনুসরণ করবেন না, আল্লাহর রাসূলের অনুসরণ করুন। বাস এটাই আপনার কাছে ইসলামের দাবি। সেটা কি? আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্না কাসীরাম মিনাল আহবারি ওয়ার রুহবানি লিয়াকুলুনা আমওয়ালান নাস বিল বাতিল ওয়া ইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ। আল্লাহ তাআলা কত সুন্দর করে আপনাকে বুঝাইছে, তারপরে যদি আপনি বুঝেন না বুঝেন, তাহলে আপনি কিন্তু চতুষ্প জানোয়ার থেকে কম না। আল্লাহ তাআলা বলছেন যে তোমাদের মধ্যে হে ঈমানদারগণ, তোমাদের মধ্যে কিছু পাদ্রী, তোমাদের মধ্যে কিছু পণ্ডিত, তোমাদের মধ্যে কিছু আলেম আছে, যারা মানুষের মালকে বাতিল পদ্ধতিতে মিথ্যা কথা বলে, সত্যকে গোপন করে, মাদ্রাসার নামে, মসজিদের নামে, আলেম ওলামার নামে, আর কিছুর নামে, জালসা জুলুসের নামে তারা তোমাদের মালকে লুটবে। ওয়া ইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ, এবং তাদের তোমাদেরকে পথভ্রষ্ট করে রাখবে। সাবধান, সতর্ক হয়ে যাও। এরকম আলেম সমাজে চলছে, দেখতে পাচ্ছেন। আমি একটি আয়াত বলে আমার বক্তব্য শেষ করছি, সময় শেষ হয়ে যাচ্ছে। আপনি চতুষ্প জানোয়ার নয়, আপনি মানুষ। আপনার যদি সরিষা সমাজ যদি জ্ঞান থাকে, যদি বুদ্ধি থাকে, তাহলে চতুষ্প জানোয়ার থেকে ভালো হবে। সূরা আরাফ, ওয়ালাকাদ যারা'না লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আযাল ওয়া উলাইকা হুমুল গাফিলুন। এই আয়াতটা বলে খুব ইম্পর্টেন্ট কথা বলছি। আপনি জ্ঞানীমান, আপনি বুদ্ধিমান, আপনি সংসার করছেন, আপনি দুনিয়াতে চলাফেরা করছেন, আপনার জন্য একটা আয়াত যথেষ্ট। সেটা কি? আল্লাহ তাআলা বলছেন যে কিছু মানুষ এবং জিনের জন্য, মানে বেশিরভাগ মানুষ এবং জিনের জন্য জাহান্নাম তৈরি করে রেখেছি। কে কে? তার মধ্যে আপনি আছেন, আমিও আছি। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। আমি এতক্ষণ ধরে 45-50 মিনিট খুতবা দিলাম, আপনি বুঝতে পারেননি? অবশ্যই বুঝতে পেরেছেন। বাংলা ভাষায় বলেছি, গোলাম মুর্তজার মতো কড়া ভাষা বলিনি, সহজ সরল ভাষা বলেছি। অবশ্যই বুঝেছেন। বুঝার পরেও যদি আপনি আমল না করেন, বুঝার পরেও যদি কোরআন হাদিসকে না মানেন, তাহলে আপনি বোকা, আপনি অবুঝ। ওয়ালাহুম আ'য়ুনুন লা ইবসিরুনা বিহা। আপনার চোখের সামনে দাঁড়িয়ে আমি কথা বলেছি, আপনার চোখের সামনে কোরআন আছে, আপনার চোখের সামনে হাদিস আছে, আপনার চোখের সামনে অন্যায় আছে, আপনার চোখের সামনে ন্যায় আছে, আপনার চোখের সামনে ইসলাম আছে, আপনার চোখের সামনে প্রত্যেক জিনিস আছে। দেখার পরেও যদি আপনি নিজেকে অন্ধ সাজেন, তাহলে কাল কিয়ামতের মাঠে আপনি অন্ধ হয়ে পড়বেন। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা। আপনার কানে মুয়াজ্জিনের আযান 5 বার ঠিকই এসেছে, আপনার কানে সঠিক কথা এসেছে, কোরআন হাদিসের কথা এসেছে, আপনার কাছে ভালো মন্দ সব এসেছে। যখন শোনার পরেও যখন আপনি ভালো মন্দটাকে গ্রহণ করেছেন, ভালোটাকে যখন গ্রহণ করেননি, তাহলে কিয়ামতে আপনি কি হয়ে উঠবেন? বধির হয়ে উঠবেন। উলাইকা কাল আনআম, চৌপায়া জানোয়ার, বাল হুম আযাল, তার থেকে খারাপ। এবার আপনাকে বলবো, আপনি নিশাদ্রব্য পান করছেন, আপনি কি চৌপায়া জানোয়ার? আপনি বিড়ি সিগারেট গোল খয়নি করছেন, আপনি কি চৌপায়া জানোয়ার? আপনি গান বাজনা শুনছেন, করছেন, এগুলো চৌপায়া জানোয়ার? বুঝতে পারছেন না আপনি? আপনি ইসলামের বহির্ভূত কাজ করছেন, ইসলামকে অগ্রাহ্য করে আপনি কাজ করছেন। আপনাকে জানার পরে রাসূলের পদ্ধতি কোনটা ঠিক না ঠিক সবই জানার পরে যখন আপনি অগ্রাহ্য করছেন, তাহলে ওই কোরআনের আয়াতটা মেনে নেবেন কি? যে আপনাকে অন্ধ, বোবা এবং বধির হতে হবে। আল্লাহ যেন আমাদের সকল মুসলমানকে সঠিক বুঝার, সঠিক পথে চলার, আমল করার তৌফিক দান করেন। সকল আল্লাহুম্মা আমিন। আপনি যদি ইসলামের স্বাদ পেতে চান, ইসলামের যদি আপনি মানে মিঠাস পেতে চান, এই হাদিসটা গ্রহণ করে নেন। সেটা কি?
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যাকাত আমাল ঈমান। আজ নামাজ পড়ছি, নামাজের টেস্ট নেই, নামাজ পড়ছি। আপনি যদি নামাজি হন, নামাজি কাকে বলে? রুকু সিজদার নাম নামাজি নয়। যাকাত আমাল ঈমান মান রাদিয়া বিল্লাহি রাব্বান। ঈমানের স্বাদ সেই লোকটাই পাবে, নামাজের স্বাদ সেই লোকটাই পাবে, নামাজের সাহায্য দিবে সেই লোকটাই সাহায্য পাবে, নামাজের আপদ বিপদ থেকে মুক্ত সেই লোকটাই পাবে যে লোকটা নামাজি। কিন্তু আজকে যদি নামাজি খুঁজি, পুরো পশ্চিম বাংলার পুরো মুর্শিদাবাদ মিলে নামাজি 50টা পাওয়া যাবে কিনা খুব মুশকিল, কিন্তু মসজিদ বানার লোক কিন্তু পাওয়া যাবে। নামাজি কাকে বলে? আরে ভাই, আপনি নামাজি মানুষ, তো নামাজি তো হারাম বিড়ির উপার্জন খেতে পারে না, নামাজি মানুষ তো অন্যায় দেখে চুপ থাকতে পারে না, নামাজি মানুষ তো হাদিসের অনুসরণ করে অন্য কাজ করতে পারে না, নামাজি মানুষ তো নিঃসন্দেহ পালন করতে পারে না। আপনি কিসের নামাজি? তার মানে লোক দেখালো নামাজি, নিজেকে ধোঁকা দেওয়ার জন্য। মান রাদিয়া বিল্লাহি রাব্বান, যে আল্লাহ যেভাবে রেখেছে, যে হালাতে রেখেছে, আল্লাহ শুকরিয়া আদায় করতে হবে। নাম্বার 2, যেটা ইসলাম আপনাকে দিয়েছে সেটা মেনে নিতে হবে। নাম্বার 3, ইসলামের নামে আপনি ভালো মনে করে করবেন সেটা নয়, বরঞ্চ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতিতে করতে হবে, তাহলে ঈমানের মজা টেস্ট পাবেন। কথা বুঝাচ্ছো? হাদিস তো শেষে বুঝতে পারলেন? যদি ঈমানের স্বাদ পেতে চান, যদি জান্নাতের স্বাদ নিতে চান, মুমিনের স্বাদ যদি পেতে চান, ঈমানদারের যদি স্বাদ পেতে চান, 3টা কাজ করতে হবে। নাম্বার 1, আল্লাহকে ভালোবাসতে হবে, আল্লাহ যেটা আদেশ করেছে সেটা করতে হবে, যেটা নির্দেশ করেছে সেটা করবো না। 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট, সবচেয়ে ভালো তা নয়, বরঞ্চ ইসলাম আপনাকে একটা নিয়মের মধ্যে রেখেছে, ইসলাম এটা করতে হবে, ইসলামের মধ্যে একটা বন্ধন। আপনি যখন মুসলমান, তখন আপনার উঠা বসা চলাফেরা লেনদেন ব্যবসা বাণিজ্য একটা গ্রাউন্ডের মধ্যে, গ্রাউন্ডের মধ্যে রেখেছে, আপনাকে সীমিতের মধ্যে রেখেছে। এই পদ্ধতিতে যখন করবেন, ইসলামের পদ্ধতিতে, বিনা ইসলামের পদ্ধতি যখন আপনি কাজ করবেন, আলেমের মধ্যে যখন আপনি কাজ করবেন, আপনি পীরের মতে কাজ করবেন, আহলে হাদিস আলেমের মতে কাজ করবেন, নেতার মতের মধ্যে যখন কাজ করবেন, তখন বিভ্রান্ত হবেন। সেই কাজটাকে আমাকে করতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতিতে। আল্লাহ যেন তৌফিক দান করেন, আল্লাহ যেন আমাদের সকল মুসলমানকে সঠিক বুঝার, তার প্রতি আমল করার তৌফিক দান করেন। সুবহানাল্লাহ, আমিন। আল্লাহ তাআলা যেন আমি কাল কিয়ামতের মাঠে আমরা যখন দাঁড়াবো, যখন হাওজ কাউসারের পানি পান করানো হবে, তখন আমাদের মতো লোককে যেন ধিক্কার মেরে যেন নাম দিয়ে দেওয়া হয়, বলা হবে সৌকান সৌকান লিগমিয়া লেমন হাইরাম বাদি। কিয়ামতের দিন বলবে, এটা তোমার উম্মত ছিল না, তোরা নিজের উন্নত কাজ করেছে। আমরা যেন খাঁটি উম্মত হয়ে কাল কিয়ামতের মাঠে উঠতে পারি। সাল্লাল্লাহু আমিন। আল্লাহ তাআলা যেন আমাদের দুনিয়াতে যতদিন বেঁচে থাকবো হালাল রুজি খেয়ে এবং সঠিকভাবে 5 টাইম বা জামাত নামাজ পড়ে আল্লাহর কাছে সাহায্য চেয়ে যেন ঈমানদার হয়ে, মুমিন হয়ে যেন মৃত্যুবরণ করতে পারি, মুসলমান হয়ে যেন মরতে পারি। আল্লাহ যেন তৌফিক দান করেন। সাল্লাল্লাহু আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া সাল্লাম।